হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের লেটস ট্র্যাক ত্রিপুরা এক্সাম চ্যানেলে। অ্যান্ড অবশ্যই টিচমেন্টের মধ্যে আমরা যে সমস্ত ক্লাস তোমাদের জন্য শুরু করেছি, আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস অর্থাৎ এক্সাম মক টেস্ট টিআরবিটির 100 মার্কসের মক টেস্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস করবে এবং ক্লাস চলাকালীন পেন পেপার নিয়ে তোমরা বসো ফ্রেন্ডস, বিকজ এখানে ইউটিউবে যেভাবে তোমরা লাইভ চ্যাট বক্স থাকে ওইখানে তোমরা আনসার করো আমাদের সাথে, বাট এখানে সেই ব্যবস্থাটি নেই, কারণ টিচমেন্ট এইভাবে ডেভেলপ এখনও হয়নি, তাই তোমরা সেই সুযোগ সুবিধাটা পাবে না। তবে হ্যাঁ, নিজে যেহেতু এক্সাম দেবে, তোমরা নিজেরা পেন পেপার নিয়ে বসো, দেন কোশ্চেনের এগেনস্টে আনসার করতে থাকো। আমি আনসার বলবো যখন, তখন ঠিক করে নেবে। তারপর অবশ্যই ক্লাসের শেষে কাউন্ট করবে, করে আমাকে তোমরা ইউটিউবে কমেন্ট করে জানাবে তোমরা কে কত পেয়েছো আজকের এই এক্সামের মধ্যে। ওকে, তাহলে চলো সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি করে শুরু করে দিই। তো ফ্রেন্ডস, আজকের কোশ্চেন তোমাদের স্ক্রিনে, তোমরা আনসার করে দাও, খুব তাড়াতাড়ি আনসার করবে ফ্রেন্ডস। আমরা বেশি সময় কিন্তু নেব না, প্রত্যেকটি কোশ্চেনের এগেনস্টে মাত্র কত সময় নেব? মাত্র 10 সেকেন্ড সময় নেব প্রত্যেকটি কোশ্চেনের এগেনস্টে ফ্রেন্ডস। ওকে, তো এখানে প্রথম কোশ্চেন কি বলছে? প্রথম কোশ্চেন বলছে কোন উপভাষায় র অ্যান্ড ঢসিন্যার এর বিপর্যয় ঘটে? তাড়াতাড়ি আনসার করো ফ্রেন্ডস তোমরা, এবং আমাকে তো জানাতে পারবে না যেহেতু এখানে ইউটিউবের মতো সুবিধাটা নেই, তাই নিজের থেকে আনসার করো। 10 সেকেন্ড পরে আমি আনসারটি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে। এখানে রাইট আনসারটি কি হবে ফ্রেন্ডস? কোশ্চেন নাম্বার 1 এর আনসারটি হবে অপশন ডি, কামরূপী ও বঙ্গালী ভাষাতে অন্তস্তর এবং ঢসিন্যার এর বিপর্যয় ঘটে। তারপরে 2 নম্বর কোশ্চেনে বলছে দেশ ভাষায় প্রাচীন অনুসর্গ ব্যবহৃত হয়, অর্থাৎ সাধু চলিত নাকি সংলাপের ভাষায় প্রাচীন অনুসর্গ ব্যবহৃত হয়? তোমরা আনসার করো। কোশ্চেন নাম্বার 2 এর আনসার হবে সাধু ভাষায়, প্রাচীন সাধু ভাষায় প্রাচীন অনুসর্গ ব্যবহৃত হয়। কোশ্চেন নম্বর 3, কোশ্চেন নম্বর 3তে বলছে নিচের কোনটি সমাসের কাজ নয়? একপদীকরণ, সংক্ষেপণ, অপশন সিতে বলছে প্রশস্ত করা। নিচের কোনটি সমাসের কাজ নয়? আনসার কি হবে? প্রশস্ত করা। সমাসের কাজ কিন্তু প্রশস্ত করা নয়, সমাসের কাজ হচ্ছে সংক্ষেপণ করা, সমাসের কাজ হচ্ছে একপদীকরণ করা। তারপরে কোশ্চেন নাম্বার 4 কি বলছে? কাঁচা মিঠে সমস্ত পদটির ব্যাস বাক্য নির্ণয় করো। কাঁচা মিঠে সমস্ত পদটির ব্যাস বাক্য নির্ণয় করো। 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে ফ্রেন্ডস, তাড়াতাড়ি থেকে আনসার করো। কোশ্চেন নাম্বার 4 এর রাইট আনসারটি কি হবে? অপশন সি হবে ফ্রেন্ডস, যা কাঁচা তাই মিঠে। অপশন সি এখানে রাইট আনসারটি হবে। কোশ্চেন নাম্বার 5, আমি মরিলে সে মরিবে, এটি কোন বাক্য? সরল বাক্য, যৌগিক বাক্য নাকি জটিল বাক্য? কি হবে আনসারটি? তোমাদের 10 সেকেন্ড সময় শুরু ফ্রেন্ডস, নিজের থেকে তাড়াতাড়ি করে আনসার করো। রাইট আনসারটি কি হবে? আমি মরিলে সে মরিবে, আনসারটি হবে সরল বাক্য। কোশ্চেন নাম্বার 5 আনসার হবে অপশন এ। তারপরের কোশ্চেন, নিচের কোনটি প্লুতো স্বরের দৃষ্টান্ত? নিচের কোনটি প্লুতো স্বরের দৃষ্টান্ত? তাড়াতাড়ি তোমরা আনসার করো ফ্রেন্ডস। নিচের কোনটি প্লুতো স্বরের দৃষ্টান্ত? কি হবে রাইট আনসারটি? অপশন সি হবে হে মা কালী, এটি হচ্ছে প্লুতো স্বরের দৃষ্টান্ত। কোশ্চেন নাম্বার 7 বলছে নিচের কোনটি অর্ধব্যঞ্জন? নিচের কোন
যে ধারা অর্থাৎ অপশন এ বি সি ডি 4টি অপশন দেওয়া আছে, এখান থেকে কোনটি অর্ধ ব্যঞ্জন আনসার করো তোমরা। নিচের কোনটি অর্ধ ব্যঞ্জন হবে? 7 এর আনসার হবে অপশন এ দন্তন্য ম অন্তস্তর ল, এই 4টি হচ্ছে অর্ধ ব্যঞ্জন। তারপর কোশ্চেন নাম্বার এই যে বলছে নিচের কোনটি দেশি শব্দ? ঝিঙে, ঘৃত, ঝান্ডা, ইশারা, কোনটি দেশি শব্দ আনসার করতে হবে তোমাদেরকে ফ্রেন্ডস, তাড়াতাড়ি আনসার করো। অ্যাজ প্রমিস আমরা তোমাদের জন্য আজকের এই এক্সামটি নিয়ে এসেছি, গুরুত্ব সহকারে এক্সাম দেবে, কে কত পেয়েছো অবশেষে অবশ্যই জানাবে তোমরা। কোশ্চেন নাম্বার 8 এর আনসারটি হবে অপশানে ঝিঙে, নিচের কোনটি দেশি শব্দ? ঝিঙে হচ্ছে এখানে দেশি শব্দ। তারপরে কোশ্চেন নাম্বার 9 আছে, এখানে বলছে তোমার আসন সিংহাসনে আমার ভূমিতে, উদ্ধৃতিটি কোন কারক নির্দেশ করে? কোন কারক নির্দেশ করে? অর্থাৎ অধিকরণ কারকই এটা, বাট অধিকরণ কারকের কোন ভাগে পড়েছে আনসার করতে হবে তোমাদেরকে। তোমরা তাড়াতাড়ি আনসারটি করো ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 9 আনসারটি কি হবে? অপশন বি হবে এখানে রাইট আনসার, ঐক্য দেশিক অধিকরণ কারক। ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 10 এখানে বলছে উপসর্গ কত প্রকার? আনসার করো, উপসর্গ কত প্রকার? উপসর্গ হবে 3 প্রকার ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 11 অভিনব জয়দেব কার উপাধি? অভিনব জয়দেব নিচের কার উপাধি? আনসার করো তোমরা। অভিনব জয়দেব কার উপাধি? তো এখানে রাইট আনসারটি কি হবে? অভিনব জয়দেব কার উপাধি যদি বলা হয় রাইট আনসারটি কি হবে? আনসারটি হবে অপশন ডি বিদ্যাপতি। বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয়। তারপর কোশ্চেন নাম্বার 12 করো, এখানে বলছে মন্দ্রে কৃষি কাজ জানে না, এটি একটি গান। মন্দ্রে কৃষি কাজ জানে না, এটি কার লেখা? আনসার করো। কোশ্চেন নাম্বার 12 ফার্স্ট টাইম করো ফ্রেন্ডস। মন্দ্রে কৃষি কাজ জানে না, আনসারটি হবে রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেন এটি লিখেছেন। কোশ্চেন নাম্বার 13 আনসার করো তোমরা। এখানে বলা হচ্ছে বৈষ্ণব সমাজে চৈতন্য লীলার বেশ কাকে বলা হয়? বৈষ্ণব সমাজে চৈতন্য লীলার বেশ কাকে বলা হয়? আনসার করো। কোশ্চেন নাম্বার 13 বৈষ্ণব সমাজে চৈতন্য লীলার বেশ অ্যাকচুয়ালি কাকে বলা হয়? বৃন্দাবন দাসকে বলা হয়। বৃন্দাবন দাসকে বৈষ্ণব সমাজে চৈতন্য লীলার বেশ বলা হয়। এখানে যেহেতু বৃন্দাবন দাস অপশানে নেই তাই অপশান ডি তোমরা টিক করবে। তারপর কোশ্চেন নাম্বার 13 চলো, সরি 14 বলছে কাজী নজরুল রচিত রাজবন্দির জবানবন্দি। কাজী নজরুল রচিত রাজবন্দির জবানবন্দি একটি নাটক, গল্প, প্রবন্ধ নাকি উপন্যাস? 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, রাইট আনসারটি তাড়াতাড়ি টিক করো। রাইট আনসারটি কি হবে? প্রবন্ধ। কাজী নজরুল রচিত রাজবন্দির জবানবন্দি একটি প্রবন্ধ। তারপর কোশ্চেন নাম্বার 15 বলছে এদের মধ্যে কার শিক্ষাগত যোগ্যতা ছিল ডাক্তার হিসেবে? এদের মধ্যে কার শিক্ষাগত যোগ্যতা ডাক্তার? আনসার করো। সবাই পারবে, ভেরি ইজি তোমাদের জন্য ফ্রেন্ডস। 15 এর আনসার কি হবে? বলাইচাঁদ। বলাইচাঁদ মুখোপাধ্যায় পেশায় ছিলেন ডাক্তার। কোশ্চেন নাম্বার 16 আনসার করো তোমরা। 16 বলছে বিকাশ পত্রিকা কে সম্পাদনা করেন? বিকাশ পত্রিকা নিচের কে সম্পাদনা করেন? রাইট আনসারটি তাড়াতাড়ি করো। বিকাশ পত্রিকা কে সম্পাদনা করেন? কোশ্চেন নাম্বার যে 16 আনসারটি হবে বলাইচাঁদ। বলাইচাঁদ মুখোপাধ্যায়কে বনফুলও বলা হয়, উনি বিকাশ পত্রিকা সম্পাদনা করেন। তারপরের কোশ্চেন ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে শোক সঙ্গীত, এটি একটি শোক সঙ্গীত। রবীন্দ্রনাথের মৃত্যুর পরে এটা লিখেছেন। কে লিখেছেন? ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে কে লিখেছেন? আনসার করো তোমরা। সবাই তো পারবে, খুব সহজ।
ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম লিখেছেন ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে শোক সঙ্গীতটি। তারপরে জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? আনসার করো। তো ফ্রেন্ডস, জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ হবে ঝরাপালক, কিন্তু এখানে নেই, তাহলে তোমরা কি করবে? অপশন ডি টিক করবে। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরাপালক। তারপরের কোশ্চেন, পাহাড়িয়া পাখি ছদ্মনামটি কার? আনসার করো। পাহাড়িয়া পাখি ছদ্মনামটি কার? কোশ্চেন নাম্বার 19। পাহাড়িয়া পাখি ছদ্মনামটি কার? যদি পরীক্ষাতে আসে কি করবে? অপশন বি হবে, সুনির্মল বসুর ছদ্মনাম হচ্ছে পাহাড়িয়া পাখি। তার পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে কি বলছে? এখানে বলছে সুকুমার রায় কোন পত্রিকা সম্পাদনা করেন? সুকুমার রায় কোন পত্রিকা সম্পাদনা করেন? আনসার করো। আনসারটি হবে সুকুমার রায় সন্দেশ পত্রিকা সম্পাদনা করেন। নেক্সট কোশ্চেন, মধুসূদন প্রথম কোন কাব্যে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন? মধুসূদন কোন কাব্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন? কোশ্চেন নাম্বার 21। আনসার করো। মধুসূদন প্রথম তিলোত্তমা সম্ভব কাব্যে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন। তারপরের কোশ্চেন, বিড়াল প্রবন্ধটি কার লেখা? আনসার করো। বিড়াল প্রবন্ধটি কার লেখা? কোশ্চেন নাম্বার 22, বিড়াল প্রবন্ধটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 23, রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? অভিলাষ, চিত্রাঙ্গদা, কবি কাহিনী। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কবিতা যদি পরীক্ষাতে আসে তোমরা কি করবে? কোনটা আনসার করবে? 23 আনসার করবে অভিলাষ। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে অভিলাষ। তারপরে 24 বলছে কোনটি শরৎচন্দ্রের বিখ্যাত নাট্যরূপ? কোনটি শরৎচন্দ্রের বিখ্যাত নাট্যরূপ? শুভদা, দত্তা, মহেশ। আনসার করো। কোশ্চেন নাম্বার 24। আনসারটি হবে ফ্রেন্ডস অপশন বি, দত্তা। শরৎচন্দ্রের বিখ্যাত নাট্যরূপ হচ্ছে দত্তা। তারপরের কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 25 বলছে অগ্রদানী ছোট গল্পটি কার লেখা? অগ্রদানী ছোট গল্পটি কার লেখা? সময় শুরু তোমাদের। আনসার করো। অগ্রদানী ছোট গল্পটি কার লেখা? আনসার করো। 25 আনসার হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অগ্রদানী ছোট গল্পটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। কোশ্চেন নাম্বার 26, কোনটি লিখন ক্ষমতা বৃদ্ধির পক্ষে উপযুক্ত নয়? নিচে যে তিনটি অপশন দেওয়া আছে এখান থেকে তোমরা চুজ করবে কোনটি লিখন ক্ষমতা বৃদ্ধির পক্ষে উপযুক্ত নয়। কোশ্চেন নাম্বার 26, তিনটি অপশন আছে, অপশন পড়ো তারপরে আনসার করো। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 26 এর যদি রাইট আনসারটি তোমরা করো তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি। লেখা শুরু করার আগে ছাত্রদের সঙ্গে যা লিখতে হবে সে সম্বন্ধে আলোচনা করা কোনো মতেই লিখন ক্ষমতা বৃদ্ধির পক্ষে কিন্তু উপযুক্ত নয়। কোশ্চেন নাম্বার 27, বর্তমান শিক্ষণ পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা। বর্তমান শিক্ষণ পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা কি হবে? আনসার করো ফ্রেন্ডস, তোমাদের 10 সেকেন্ড সময় শুরু। বর্তমান শিক্ষণ পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা কোনটা? কোশ্চেন নাম্বার 27 এর আনসারটি হবে অপশনে কর্মোদ্দীপক হিসাবে। তারপরে কোশ্চেন নাম্বার 28, যখন একজন ছাত্র শিক্ষকের কথা শুনে, যখন একজন ছাত্র শিক্ষকের কথা শুনে তখন সে কি ধরনের কাজ করে থাকে? কথা যখন শুনে তখন কি করে? গ্রহণমূলক কাজ করে? তখন সে কি ধরনের কাজ করে থাকে? যখন একজন ছাত্র শিক্ষকের কথা শুনে তখন সে কি ধরনের কাজ করে থাকে? তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 28 এর রাইট আনসারটি হবে যে গ্রহণমূলক কাজ করে তখন, অর্থাৎ সে
গ্রহণ করছে নলেজ, জ্ঞান কার কাছ থেকে? শিক্ষকের কাছ থেকে। কথা তো বলবে না ওই সময়, সৃজনমূলক কাজও করছে না, উৎপাদনও করছে না ওই সময় সে গ্রহণ করছে। শিক্ষক যা বলছে তা ছাত্র বা ছাত্রী গ্রহণ করছে। 29 বলছে কোনটি শিক্ষা সহায়ক উপকরণ? কোনটি শিক্ষা সহায়ক উপকরণ? যেটা শিক্ষককে পাঠদানে সাহায্য করে, নাকি যেটা শিক্ষক ও শিক্ষার্থী উভয়কে সাহায্য করে, নাকি যেটা শিক্ষার্থীকে শিখতে সাহায্য করে? সময় শুরু, আনসার করো। সবাই তো পারবে, ভেরি ইজি, কনসেপ্ট বেসড। কোশ্চেন নাম্বার 29, আনসার হবে অপশন বি, শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই কিন্তু সাহায্য করে শিক্ষা সহায়ক উপকরণ। তারপরে থর্নডাইক হলেন, থর্নডাইক সংযোজনবাদের প্রবক্তা, আচরণবাদের প্রবক্তা, ভাববাদের প্রবক্তা, নাকি অনুবর্তনবাদের প্রবক্তা? আনসার করো। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু খুব ফাস্ট চললাম। 30 কোশ্চেন বেঙ্গলি পার্ট থেকে আমাদের শেষ হয়ে গেল। ওকে, ভেরি গুড। তোমরা নিজে থেকে আনসার করো ফ্রেন্ডস। অবশ্যই আমাকে লাস্টে কিন্তু জানাবে কে কত পেয়েছো। বাদের প্রবক্তা। তো ফ্রেন্ডস ইয়েস, এখন ইংলিশ পার্ট চলে এসেছে। ইংলিশ পার্টও আলাদাভাবে সিরিয়াল নাম্বার এখানে রেখেছি আমরা। ইংলিশ পার্ট অ্যাকচুয়ালি 30 হবে। তো তোমরা সিরিয়াল নাম্বারটা একটু মেনটেন করো। না ঠিক আছে, আমি করে দিচ্ছি। ওকে ওয়েট। ইয়েস ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 31 কি বলছে? 31 তো হবে না ইংলিশ পার্ট। ইয়েস ফ্রেন্ডস, এখন কোশ্চেন নাম্বার 31 ইংলিশ পার্ট শুরু। তোমরা আনসার করো। এখানে বলছে হি obtained 70% মার্কস ইন সায়েন্স ইন হাই স্কুল। হি হ্যাজ কোয়ালিফাইড ড্যাশ দ্য সায়েন্স স্ট্রিম ইন +2। তো ফ্রেন্ডস, এখানে কোনো ডিসকাশন তো হবে না, তোমরা জাস্ট আনসার করবে। তোমাদের 10 সেকেন্ড সময় দেব, যেহেতু এক্সাম। তোমরা জাস্ট আনসার করবে, আমি তোমাদেরকে আনসার বলবো। ফার্স্ট টাইম করবে। তারপরে এসএসটি পার্ট থেকে কোশ্চেন আছে, তো সবাই তো তাড়াতাড়ি করতে হবে না। 31 আনসারটি কি হবে ফ্রেন্ডস? ইয়েস, অপশন ডি হবে এখানে রাইট আনসার। তোমরা যারা অপশন ডি করেছো, অপশন ডি হবে এখানে রাইট আনসারটি। কোশ্চেন নাম্বার 32, এখানে বলছে দিস ইজ দ্য গার্ল ড্যাশ ইজ গোয়িং টু আইআইটি দিল্লি। তো এখানে যে 4টি অপশন আছে, এই অপশন থেকে তোমরা আনসার করো ফ্রেন্ডস। এখানে বলছে যে দিস ইজ দ্য গার্ল ড্যাশ ইজ গোয়িং টু আইআইটি দিল্লি। রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 32 আনসারটি হবে ফ্রেন্ডস অপশন সি, হু। দিস ইজ দ্য গার্ল হু ইজ গোয়িং টু আইআইটি দিল্লি। এখন কোশ্চেন নাম্বার 33, ইফ অনলি উই ড্যাশ এ লাইট ইট ইজ ডিপ্রেসিং টু ওয়েট ইন দ্য ডার্ক। 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, আনসার করো ফ্রেন্ডস। ফার্স্ট টাইম করবে ইংলিশ পার্টটা, তারপর এসএসটি পার্ট থেকে আরও কোশ্চেন আছে, অ্যাভেলেবেল কোশ্চেন তোমাদের জন্য, তোমরা জানো। তো তোমরা তাড়াতাড়ি করো। 33 আনসারটি কি হবে? অপশন ডি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 34, উই হ্যাভ নট বিন টু গঙ্গোত্রী ড্যাশ অলমোস্ট 10 ইয়ার্স। তোমাদের সময় শুরু ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 34 আনসার করো। আনসারটি কি হবে? ইয়েস, অপশন এ হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 5, মিল্ক ইজ ড্যাশ দেন এনি আদার ফুড। আনসার করো। 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে ফ্রেন্ডস। সেমভাবে প্রত্যেকটির সাথে আমরা তোমাদের জন্য 4টি অপশন রেখেছি, আনসার করো। কি হবে কোশ্চেন নাম্বার 35 এর আনসারটি? ইয়েস, 35 হবে এখানে। কোশ্চেন নাম্বার 35 এর আনসারটি কি হবে এখানে? 35 এর আনসারটি হবে অপশন বি হবে মোর নারিশিং। মিল্ক ইজ মোর নারিশিং দেন এনি আদার ফুড। নেক্সট কোশ্চেন, এখানে বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনাইম অফ দ্য গিভেন ওয়ার্ড। এই যে ওয়ার্ডটা দেওয়া আছে তার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনাইম বের করতে বলা হয়েছে। কন্টামিনেট। ওয়ার্ডটা কি? কন্টামিনেট। কোশ্চেন নাম্বার 36 এর রাইট আনসারটি কি হবে? অপশন ডি হবে এখানে রাইট আনসার।
Next question number 37. Select the most appropriate synonym of the given word subsequent. Subsequent এর most appropriate synonym কি হবে friends? Question number 37 এর right answer টি হবে option A consecutive. Question number 38. Select the most appropriate synonym of the given word adequate. Adequate এর most appropriate synonym এখানে তোমাদেরকে আনসার করতে হবে फ्रेंड्स, তাড়াতাড়ি করে দাও। এর আনসারটি হবে অপশন বি সাফিসিয়েন্ট। কোশ্চেন নাম্বার 39, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনাইম। এবার অ্যান্টোনাইম চলে এসেছে তোমাদের জন্য ইন্টেনশনাল। ইন্টেনশনালের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনাইমস তোমাদেরকে এখানে আনসার করতে হবে। ফার্স্ট টাইম করো। 39 এর আনসারটি হবে অপশন ডি অ্যাক্সিডেন্টাল। কোশ্চেন নাম্বার 40, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনাইম। আবারও অ্যান্টোনাইম চলে এসেছে, আনসার করো। আমরা সিনোনিম রেখেছি দুই একটা, এখন অ্যান্টোনাইম। এভাবে তোমাদের আজকের এই মক টেস্টটি যাতে তোমাদেরকে হেল্পফুল করে তা চিন্তা করে আমরা তোমাদের জন্য কোশ্চেন সেট করেছি ফ্রেন্ডস। কি হবে কোশ্চেন নাম্বার 40 এর আনসারটি? ডি, সেলিব্রেট হবে এখানে। ইয়েস, সেলিব্রেট হবে এখানে রাইট আনসার, সেলিব্রেট। কোশ্চেন নাম্বার 41, গান্ধী ওয়াজ টোটালি এ স্ট্রেঞ্জার and yet he dashed to go to prison for the sake of the peasants. Question number 41 এর fill in the blanks তোমরা সম্পূর্ণ করো। 41 এর আনসারটি কি হবে? অপশন এ হবে was prepared। অপশন এ হবে এখানে রাইট আনসার, অপশন এ। Question number 12, when that great person arrived at the railway station, a vast multitude dash him. Question number 42 হবে এখানে। Question number 42 আনসারটি হবে ফ্রেন্ডস অপশন এ গ্রিটেড। Question number 43, at that point in the night Gandhi dash in চম্পারণ। কি হতে পারে আনসারটি? তোমরা চুজ করো ফ্রেন্ডস। তোমরা অবশ্যই কিন্তু এক্সামের শেষে তোমরা ইউটিউবে গিয়ে কমেন্ট করে আমাদেরকে জানাবে তোমরা আজকের এই যে মক টেস্ট চলছে এখন এটাতে কে কত পেয়েছো ফ্রেন্ডস। 43 আনসারটি হবে ফ্রেন্ডস অপশন ডি অ্যারাইভড। কোশ্চেন নম্বর 44, হি বিগান ড্যাশ টু গেট দ্য ফ্যাক্টস। 44 এর আনসারটি কি হবে? হি বিগান বাই ট্রাইং টু, অর্থাৎ অপশন এ হবে এখানে রাইট আনসার, অপশন এ এখানে রাইট আনসার হবে। হি বিগেন বাই ট্রাইং ড্যাশ টু গেট দ্য ফ্যাক্টস। কোশ্চেন নম্বর 45, দে ওয়েন্ট টু দ্য প্লেস দ্যাট ড্যাশ ইন দ্য ফুট হিলস অফ দ্য টাওয়ারিং হিমালয়াস নিয়ার দ্য কিংডম অফ নেপাল। চারটি অপশন তো তোমাদের সামনে দেওয়াই আছে, আনসার করো। 45 এর আনসারটি হবে অপশন ডি ওয়াজ। কোশ্চেন নম্বর 46, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অপটেটিভ সেন্টেন্স। কোনটি অপটেটিভ সেন্টেন্স এখানে তোমাদেরকে জানাতে হবে ফ্রেন্ডস, আনসার করো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অপটেটিভ সেন্টেন্স। কোশ্চেন নাম্বার 46 এর আনসারটি কি হবে? বি হবে, মে ইউ লিভ লং। তো ফ্রেন্ডস এখানে অপশন বি হবে রাইট আনসার। তবে হ্যাঁ একটু প্রবলেম হয়েছে কি যে এখানে কিন্তু এক্সক্লেমেটরি সাইনটা থাকবে না, এটা একটু মিস্টেক হয়ে গেছে, টাইপিং মিস্টেক। ওকে, মে ইউ লিভ লং হবে এখানে রাইট আনসার অপশন বি। কোশ্চেন নম্বর 47, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কোনটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তোমরা আনসার করো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনটি? কোশ্চেন নম্বর 47 আনসারটি হবে অপশন বি, দে উইল কাম
whom someday, এটা হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। কোশ্চেন নাম্বার 48, ড্যাশ হাউস দিস ইজ আই থিঙ্ক আই নো, fill in the blank। কোশ্চেন নাম্বার 48, আনসারটি হবে অপশানে হুজ হাউস দিস ইজ আই থিঙ্ক আই নো। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 49, ড্যাশ ম্যান asked his servant to help the boy whom he had picked from dash market। তো এখানে তোমাদের সময় স্টার্ট, তোমরা আনসার করো ফ্রেন্ডস। আমরা বলেছি যে সানডেতে তোমাদেরকে মক টেস্ট করাবো, জেআরবিটি একটা, টিআরবিটি একটা। তো এটা টিআরবিটিটা আমরা ভিডিওর মাধ্যমে করছি, আর জেআরবিটিটা ওইখানে যেভাবে পোলের মতো তোমরা আনসার করো ওইভাবে করবে। এটা একটু পেন পেপার নিয়ে বসলে ভালো হবে, তখন তোমরা নিজে থেকে বুঝতে পারবে তোমরা কে কত পেয়েছো ফ্রেন্ডস। আর ওইখানে তো আপনা আপনি অ্যাপ বলে দেয়, তো জাস্ট এতটুকুই ফারাক। বাট আমরা কিন্তু মক টেস্ট দুটি রাখার ওই দুটি রেখেছি তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 49-এর আনসারটি কী হবে? অপশান সি হবে ফ্রেন্ডস এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 50, দে নিড টু টেক ড্যাশ কেয়ার অফ দেয়ার চিলড্রেন। আনসার করো, রাইট আনসারটি কী হতে পারে? কোশ্চেন নাম্বার 50, রাইট আনসারটি কী হবে? অপশান ডি হবে ফ্রেন্ডস মাছ। কোশ্চেন নাম্বার 51, দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য কন্টেনার। কোশ্চেন নাম্বার 51, তাড়াতাড়ি আনসার করো ফ্রেন্ডস। 51 আনসার হবে অপশান বি মাছ। নেক্সট কোশ্চেন আনসার করো, ড্যাশ 1000 স্টুডেন্টস গ্যাদার ইন দ্য গ্রাউন্ড টু প্রোটেস্ট এগেইনস্ট দ্য ভায়োলেন্স। মাছ 1000 স্টুডেন্ট হবে, নাকি লটস, নাকি সেভারাল, নাকি মেনি? কোশ্চেন নাম্বার 52 আনসারটি হবে অপশন সি সেভারাল 1000 স্টুডেন্টস। কোশ্চেন নাম্বার 53, the students dash consult reference books for the detailed knowledge in their respective subjects. Question number 53, আনসারটি কি হবে फ्रेंड्स? 53 হবে অপশন বি শুড। Question number 54, they came to the village and so that they dash send off their children living for abroad। যে চারটি অপশন দেওয়া আছে 10 সেকেন্ড সময়ের মধ্যে তোমরা আনসার করো फ्रेंड्स। কোশ্চেন নাম্বার 54, আনসার হবে অপশন সি। তারপরে নেক্সট কোশ্চেন বলছে, কুড সঞ্জিত হ্যাভ বিন এট অফিস ইয়েস্টারডে? হি ড্যাশ ফ্র্যাঙ্কলি স্পিকিং আই ডোন্ট নো। কি হবে এখানে? কোশ্চেন নাম্বার 55, তাড়াতাড়ি আনসার করো। কোশ্চেন নম্বর 55 এর আনসারটি কি হবে? অপশন ডি হবে মাইট হ্যাভ বিন। কোশ্চেন নম্বর 56, আইদার দ্য এমপ্লয়িজ অর দ্য ডাইরেক্টর ড্যাশ দ্য গুডস। রাইট আনসারটি হবে অপশন বি ডেলিভার্স। তারপরে দ্য নোভেলিস্ট অ্যান্ড দ্য সোশিয়াল অ্যাক্টিভিস্ট ড্যাশ পাসড অ্যাওয়ে। কি হবে এখানে? হ্যাজ, আর, ওয়ার, হ্যাভ। চারটি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে। রাইট আনসারটি কি হবে? রাইট আনসার হবে फ्रेंड्स অপশন ডি হ্যাভ। দ্য নোভেলিস্ট অ্যান্ড দ্য সোশিয়াল অ্যাক্টিভিস্ট হ্যাভ পাসড অ্যাওয়ে। নেক্সট কোশ্চেন, দেয়ার ড্যাশ অন কানেকশন বিটুইন নলেজ অ্যান্ড দ্য লিমিট অফ টাইম। 10 সেকেন্ড সময়ের মধ্যে আনসার করো। চারটি অপশন তোমাদের স্ক্রিনে। কি হবে फ्रेंड्स? এখানে হবে দেয়ার ইজ অন কানেকশন বিটুইন নলেজ অ্যান্ড দ্য লিমিট অফ টাইম। নেক্সট কোশ্চেন, এখানে বলছে উই শুড নট অ্যাকিউজ হিম ড্যাশ দ্য রবারি। We should not accuse him of the robbery. Next question, the laborers will protest.
দ্য লেবারার্স উইল প্রোটেস্ট ড্যাশ দ্য ব্যাড অ্যাক্টিভিটিস অফ দ্য এমপ্লয়ার। আনসার করে দাও ফ্রেন্ডস। ইংলিশের এটা লাস্ট কোশ্চেন, তারপর এসএসটি পার্ট আসবে। এসএসটি 40 কোশ্চেন থাকবে তোমাদের জন্য। তো কোশ্চেন নাম্বার 60 রাইট আনসারটি কি হবে? অপশন ডি হবে ফ্রেন্ডস, 1 2। ওকে ফ্রেন্ডস, এসএসটি পার্ট থেকে এখন আমরা 40টি কোশ্চেন তোমাদের সামনে আনবো। তোমরা মনোযোগ সহকারে এসএসটি পার্টের প্রত্যেকটি কোশ্চেন আনসার করো, খুবই ইম্পর্টেন্ট বাছাই করে তোমাদের জন্য নিয়ে এসেছি। কোশ্চেন নম্বর 61, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছে কবে? এখানে 4টি অপশন তোমাদের স্ক্রিনে আগের মতোই দেওয়া আছে, আনসার করো। তো ফ্রেন্ডস, এখানে কোশ্চেন নাম্বার যে 61, এখানে আনসারটি কি হবে? 26 নভেম্বর 1949 হবে রাইট আনসার, অর্থাৎ অপশন সি। এই তারিখে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছে। তারপরে 62 কোশ্চেন বলছে কে ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট নামে পরিচিত? ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট নামে কে পরিচিত? তোমাদের সময় শুরু, আনসার করে দাও। ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট নামে কে পরিচিত? কোশ্চেন নাম্বার 62 আনসারটি হবে লর্ড মিন্টো, অপশন ডি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 63, গণপরিষদ মোট কতগুলি কমিটি নিয়ে গঠন করেছিল? গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল আনসার করতে হবে তোমাদেরকে। কোশ্চেন নাম্বার 63, তোমরা আজকে কিন্তু অন্য একটি মক টেস্ট অর্থাৎ জেআরবিটির যে মক টেস্ট ওইটা পেয়ে যাবে টিচমিন্ট অ্যাপের মধ্যে, আর এটা টিচমিন্ট অ্যাপে ভিডিও হিসেবে তোমরা এখন ক্লাস করছো। ওকে, তো 63 আনসারটি হবে অপশানে 22টি। গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল? 22টি কমিটি গঠন করেছিল। তারপর যদি 64 দেখি, 64-এ বলছে গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে? গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে আনসার করে দাও। তোমরা নিজে থেকে পেন পেপার নিয়ে আজকের এই মক টেস্টটি করো। পরবর্তী সময় আমরা চেষ্টা করব টিআরবিটির যে মক টেস্টটা ওইটা পোল বেস করার জন্য টিচমিন্ট অ্যাপের মধ্যে। তোমরা অবশ্যই জানাবে ভিডিওর মাধ্যমে মক টেস্ট করলে তোমাদের জন্য ভালো নাকি ওইভাবে, ঠিক আছে? তো এখানে কোশ্চেন নাম্বার 64-এর আনসারটি হবে অপশন বি, ইয়েস। 1950-র 24 জানুয়ারি তারিখেই সর্বশেষ অধিবেশন বসেছিল গণপরিষদের। কোশ্চেন নম্বর 65, ভারতীয় গণতন্ত্র হলো দ্বিদলীয় সংসদীয় গণতন্ত্র, বহুদলীয় সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্রপতি পরিচালিত সরকার নাকি উপরে কোনটি নয়? ভারতীয় গণতন্ত্র হলো কোশ্চেন নম্বর 65, 4টি অপশন তোমাদের স্ক্রিনে আছে। আনসারটি হবে বহুদলীয় সংসদীয় গণতন্ত্র। এখানে বহুদল কিন্তু আমরা পার্লামেন্টের মধ্যে দেখতে পাই, এরকম নয় যে পার্লামেন্টের মধ্যে 2টি দল থাকে। পার্লামেন্টে বহু দলের সাংসদ কিন্তু আছে, আমরা জানি। তারপর 66, কে ভারতীয় সংবিধানকে লয়ার্স প্যারাডাইজ বলছেন? ভারতীয় সংবিধানকে লয়ার্স প্যারাডাইজ বলছেন, অর্থাৎ ভারতীয় সংবিধান যারা তৈরি করেছেন না তাদের মধ্যে বেশিরভাগ পার্সন কিন্তু লয়ার ছিলেন। তাই ভারতীয় সংবিধানকে লয়ার্স প্যারাডাইজ বলেছেন কে? আনসার করো। কোশ্চেন নাম্বার 66, রাইট আনসারটি হবে অপশন ডি, আইভর জেনিংস। কোশ্চেন নাম্বার 67, কোন ধারা রাষ্ট্রপতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার অধিকার দেয়? কোন ধারা রাষ্ট্রপতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার অধিকার দেয়? কোশ্চেন নম্বর 67, আনসারটি কি হবে? অপশন এ হবে ফ্রেন্ডস 352। ওকে, অপশন এ হবে এখানে রাইট আনসার। তারপর যদি 68-এ আসো, এখানে বলছে সংবিধানের 17 ও 18, 17 ও 18 নং ধারাটি কি প্রদান করে? সামাজিক সমতা, অর্থনৈতিক সমতা, রাজনৈতিক সমতা নাকি ধর্মীয় সমতা? আনসার করো। 68 কি করে? সংবিধানের 17 ও 18 নং ধারাটি প্রদান করে আমাদেরকে সামাজিক সমতা প্রদান করে। কোশ্চেন নম্বর 69, শিক্ষার অধিকার বলবৎ হয় কবে? শিক্ষার অধিকার কবে বলবৎ হয়? 2010-এর 15 মার্চ, 2010-এর 1 এপ্রিল, 2010-এর 17 জুলাই, 2010-এর 10 অক্টোবর। কি হতে পারে রাইট আনসারটি? অপশন বি যারা টিক করবে তোমরা সবাই রাইট করবে, বি হবে এখানে রাইট আনসার। রাজ্যসভা কতদিনের জন্য অর্থ বিলকে আটকে রাখতে পারে? রাজ্যসভা
কতদিনের জন্য অর্থ বিলকে আটকে রাখতে পারে? এটা তো বলতেই হয় না, সবাই পারবে। রাজ্যসভা কতদিনের জন্য অর্থ বিলকে আটকে রাখতে পারে? 14 দিনের জন্য রাজ্যসভা অর্থ বিলকে আটকে রাখতে পারে ফ্রেন্ডস। তারপরের কোশ্চেন বলছে লিবারেলিজম গ্রন্থের রচয়িতা কে? আনসার করো, লিবারেলিজম গ্রন্থের রচয়িতা কে? কোশ্চেন নাম্বার 71, লিবারেলিজম গ্রন্থের রচয়িতা কে? আনসারটি হবে ফ্রেন্ডস হব হাউস। লিবারেলিজম গ্রন্থের রচয়িতা হচ্ছে হব হাউস। 72, কোথায় প্রথম গণতন্ত্রের ধারণা সৃষ্টি হয়েছে? কোথায় প্রথম গণতন্ত্রের ধারণা সৃষ্টি হয়? রাইট আনসারটি হবে ফ্রেন্ডস প্রাচীন গ্রিসে। 73, কোথায় প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত আছে? প্রত্যক্ষ গণতন্ত্র আমরা কোথায় দেখতে পাই? এই তিনটি অপশনের মধ্যে কোথায় প্রত্যক্ষ গণতন্ত্র আমরা দেখতে পাই? ইয়েস ফ্রেন্ডস, কি হবে আনসারটি? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে আমরা প্রত্যক্ষ গণতন্ত্র দেখতে পাই। 74 বলছে যে কর্তব্য পালন করবে না সে অধিকার ভোগ করতে পারবে না। যে কর্তব্য পালন করবে না সে অধিকার ভোগ করতে পারবে না, উক্তিটি কে করেছেন? 74। লাস্কি, অধ্যাপক লাস্কি এই মন্তব্যটি করেছেন ফ্রেন্ডস। তারপর 75 বলছে অধিকার কি? অধিকার একটি সামাজিক ধারণা, নৈতিক ধারণা, আইনগত ধারণা নাকি আন্তর্জাতিক ধারণা? অধিকার একটি 75 আনসারটি হবে কি হবে? ইয়েস, সামাজিক ধারণা হবে, অপশন এ হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 76, ভারতের সবচেয়ে বড় জাতীয় সড়কটি হলো NH4, NH8, NH7। তিনটি অপশন থেকে কোনটি ভারতের সবচেয়ে বড় জাতীয় সড়ক? কোশ্চেন নম্বর 76 আনসারটি হবে NH7। অপশন সি হবে এখানে রাইট আনসার। বর্তমানে ভারত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কততম স্থান অধিকার করে? বর্তমানে ভারত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কততম স্থান অধিকার করে? নবম, দশম, একাদশ? আনসার করো। কোশ্চেন নম্বর 77 এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশন সি, একাদশতম স্থান অধিকার করে। 78 কি বলছে এখানে? বলছে 1992 সালের রিও ডি জেনিরোতে বসুন্ধরা সম্মেলনে ভারত সহ কত সংখ্যক দেশ অংশগ্রহণ করেছিল ফ্রেন্ডস? 78 এর আনসারটি কি হবে ফ্রেন্ডস? এখানে আনসারটি হবে অপশন বি, 133। কোশ্চেন নম্বর 79, নিচের কোনটি উদীয়মান শিল্প? এই যে অপশন 4টি আছে এখান থেকে তোমরা টিক করো, কোনটি উদীয়মান শিল্প? নিচের কোনটি উদীয়মান শিল্প? কোশ্চেন নম্বর 79 এর আনসারটি কি হবে? পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। তারপর ভারতের প্রথম পাটকল কবে স্থাপিত হয়? আনসার করো। ভারতের প্রথম পাটকল কোথায় হয় এটা তো জানো, রিষড়ায়। আর কবে স্থাপিত হয় যদি বলে তাহলে কি হবে? আনসারটি হবে অপশানে 1855। 1855-তে রিষড়ায় প্রথম পাটকল স্থাপিত হয়। অপশান এ হবে এখানে রাইট আনসার। তারপর যদি আমরা 81-এ যাই, 81 বলছে ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় স্থাপিত হয়? আনসার কি হবে? ভারতের প্রথম কাগজ শিল্প স্থাপিত হয় ফ্রেন্ডস অপশন এ, চেন্নাইতে। কোশ্চেন নম্বর 82, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর, কোচি, তিরুবনন্তপুরম নাকি হায়দ্রাবাদ? কোশ্চেন নাম্বার 82 কি হবে এখানে রাইট আনসারটি? 82 হবে কোয়েম্বাটুর।
অর্থাৎ অপশন এ হবে এখানে রাইট আনসার। তারপর ওএনজিসির হেড অফিস কোথায় অবস্থিত? দেরাদুন, দিল্লি, নয়ডা। কি হবে আনসারটি? ওএনজিসির হেড অফিস কোথায় অবস্থিত? ওএনজিসির হেড অফিস দেরাদুনে অবস্থিত। তারপর কোশ্চেন নাম্বার 84, কোনটি নিকৃষ্ট শ্রেণীর কয়লা? এখানে 4টি কয়লার নাম দেওয়া আছে, 4 ধরনের কয়লার দেওয়া আছে। কোনটি নিকৃষ্ট শ্রেণীর কয়লা? পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যানথ্রাসাইট। কি হবে এখানে রাইট আনসারটি? কোশ্চেন নাম্বার 84 এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশন এ, পিট। ফ্রেন্ডস চলো কোশ্চেন নাম্বার 85 বলছে কোন অঞ্চলটিতে বছরে 2বার বর্ষাকাল পরিলক্ষিত হয়? কোন অঞ্চলে বছরে 2বার বর্ষাকাল পরিলক্ষিত হয়? এখানে তোমাদেরকে আনসার করতে হবে। তো কোশ্চেন নাম্বার 85 এর রাইট আনসারটি কি হবে? বছরে 2বার বর্ষাকাল পরিলক্ষিত হয় তামিলনাড়ু অঞ্চলে। অপশন বি হবে এখানে রাইট আনসার। তারপর 86 করো। 86 এ বলছে সম্রাট অশোক কার নিকট বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন? সম্রাট অশোক কার নিকট বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন? আনসার করো। কোশ্চেন নাম্বার 86 কি হবে এখানে রাইট আনসারটি? উনি উপগুপ্তের নিকট। অপশন সি হবে এখানে রাইট আনসার। উপগুপ্তের নিকট বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। সেচ ব্যবস্থা শুরু করেন কে? নিচের মধ্যে কে সেচ ব্যবস্থা শুরু করেন? গিয়াস উদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক। আনসার করো ফ্রেন্ডস। রাইট আনসারটি তোমরা তাড়াতাড়ি নিজেরা যে পেন পেপার নিয়ে বসছো আনসার করো, দেন পরে অবশ্যই চেক করে নেবে কে কত পেয়েছো। কমেন্ট করে ইউটিউবের মধ্যে এসে আমাদেরকে জানাবে। কোশ্চেন নাম্বার 87 এর আনসারটি কি হবে? গিয়াসউদ্দিন তুগলক সেচ ব্যবস্থা শুরু করেন ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 88 বলছে ফতুহাত ফিরোজ শাহী বিখ্যাত গ্রন্থটি কার লেখা? ফতুহাত ফিরোজ শাহী বিখ্যাত গ্রন্থটি কার লেখা? কোশ্চেন নাম্বার 88 এর আনসারটি অপশন এ হবে ফিরোজ শাহ তুগলক। 89 বলছে কবে ঘরঘরার যুদ্ধ সংঘটিত হয়? ঘরঘরার যুদ্ধ কবে সংঘটিত হয়? আনসার করো। ঘরঘরার যুদ্ধ কবে সংঘটিত হয়? কোশ্চেন নম্বর 89 এর আনসারটি কি হবে? অপশন সি হবে 1529। 1529 সালে ঘরঘরা যুদ্ধ সংঘটিত হয়। তারপরে রাজা রামমোহন কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? আনসার করো। তো ফ্রেন্ডস রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা করেন? 1828 অর্থাৎ 1828-এ। কোশ্চেন নাম্বার 91, 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হওয়ার সময় গভর্নর জেনারেল কে ছিলেন? 1911 সালে তোমরা সবাই জানো যে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। তো ওই সময় ভারতের গভর্নর কে ছিলেন? কোশ্চেন নাম্বার 91 এর আনসারটি কি হবে? লর্ড হার্ডিঞ্জ। অপশন ডি হবে এখানে রাইট আনসার ফ্রেন্ডস। অপশন ডি। কোন তারিখে আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোন তারিখে আইএনএ ডে উদযাপিত হয়? আইএনএ ডে কবে উদযাপিত হয়? আনসার করো। কোশ্চেন নাম্বার 92 আনসারটি হবে অপশন সি 12 নভেম্বর 1945-এ। কোশ্চেন নাম্বার 94 এখানে কি হবে? এখানে বলছে খালসা প্রবর্তন করেন কে? খালসা কে প্রবর্তন করেন? সবাই পারবে, ভেরি ইজি তোমাদের জন্য। খালসা প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিং। অপশন এ হবে রাইট আনসার। ইবন বতুতা ভারতে কবে আসেন? ইবন বতুতা ভারতে কবে আসেন? আনসার করো। ইবন বতুতা ভারতে কবে আসেন? ইবন বতুতা কবে আসেন? আনসার হবে অপশন বি 1333 সালে। 1333 সালে ইবন বতুতা ভারতে আসেন। কোশ্চেন নাম্বার 96 এখানে বলছে স্বরাজ দলের প্রতিষ্ঠা হয়। স্বরাজ দলের প্রতিষ্ঠা হয় কবে? স্বরাজ দলের প্রতিষ্ঠা হয় কবে? আনসার হবে 1923 1923 সালে। সোমনাথ মন্দির লুণ্ঠন করেন কে বা লুট করেন কে? সুলতান মাহমুদ, জালালউদ্দিন, ফিরোজ, তৈমুরলং। কি হবে রাইট আনসারটি? সোমনাথ মন্দির লুণ্ঠন করেন। আনসার হবে অপশন এ
সুলতান মাহমুদ। তারপর বলছে রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে। রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে আনসার হবে ফ্রেন্ডস কলহন। রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা আনসার হবে কলহন। কোশ্চেন নম্বর 99 এখানে বলছে আয়ুর্বেদিক ভেষজ ক্ষেত্রে বিখ্যাত চিকিৎসক ছিলেন। আয়ুর্বেদিক ভেষজ ক্ষেত্রে বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? ধন্বন্তরী, ভগবট্ট নাকি আর্যভট্ট? আনসার হবে ফ্রেন্ডস ভগবট্ট। ধন্বন্তরী কিন্তু হবে না, অপশন বি হবে এখানে রাইট আনসার। অ্যান্ড 100 বলছে বুদ্ধচরিত কার লেখা? বুদ্ধচরিত যে গ্রন্থ এটি কার লেখা? অশ্বঘোষ, ঘোষ, নাগার্জুন, চরক, নান অফ দিস? কোশ্চেন নম্বর 100 আজকের যে টিআরবিটি যে মক টেস্ট, সেই মক টেস্টের লাস্ট কোশ্চেন তোমাদের। তোমরা অনেকেই খুব ভালো পার্টিসিপেট করেছো, তবে হ্যাঁ কে কত পেয়েছো অবশ্যই জানাবে ফ্রেন্ডস। এভাবে আমরা তোমাদের সামনে কন্টিনিউ তোমাদেরকে হেল্প করার জন্য, তোমাদের এক্সামের প্রিপারেশনকে ভালোভাবে নিয়ে আসার জন্য চেষ্টা করছি ফ্রেন্ডস। অবশ্যই আমাদের সাথে থাকবে, বন্ধুদের সাথে শেয়ার করবে ফ্রেন্ডস আমাদের লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামকে। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম তোমাদের সাথে কন্টিনিউ আছে ফ্রেন্ডস। এক্সাম পোস্টপোন হওয়া সত্ত্বেও আমরা কন্টিনিউ তোমাদের সাথে করেছি। আজকের দিনে বেশি বেশি ক্লাস নিয়ে আসার চেষ্টা রাখছি। টিচমিন্ট অ্যাপের মাধ্যমে তোমাদেরকে আমরা বিশেষ প্রিপারেশন দিচ্ছি। তো এইভাবে কন্টিনিউ করো, অবশ্যই তোমরা এখানে উপকৃত হবে ফ্রেন্ডস। আনসার হবে অপশানে অশ্বঘোষ। বুদ্ধচরিত কার লেখা? অশ্বঘোষের লেখা। তবে ফ্রেন্ডস আজকের মক টেস্ট এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কত পেয়েছো আজকের এই মক টেস্টে। থ্যাংক ইউ অল।